নমস্কার বন্ধুরা, ভক্তি কথাতে আপনাদের সবাইকে স্বাগত। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক কিছু শিখি। কিছু শিক্ষা আসে বই থেকে, কিছু আসে মানুষের কাছ থেকে, আর কিছু আসে জীবনের কঠিন অভিজ্ঞতা থেকে। আজ আমরা এমন কিছু কথা নিয়ে আলোচনা করব যা হয়তো নতুন নয়, কিন্তু জীবনের প্রতিটি ধাপে এই কথাগুলোই আমাদের সঠিক পথ দেখায়। আসুন আমরা সেই চিরন্তন সত্যগুলো আরেকবার মনে করি। একদা এক প্রাজ্ঞ সাধু একটি প্রাচীন বটগাছের নিচে বসে ধ্যান করতেন। তার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসত জীবনের জটিল সমস্যার সমাধান চাইতে। একদিন এক যুবক তার কাছে এসে বলল, গুরুদেব, জীবনটা কেন এত কঠিন মনে হয়? আমি কোনো শান্তি খুঁজে পাচ্ছি না। সাধু মৃদু হেসে বললেন, বৎস, জীবন কঠিন নয়, বরং আমরাই আমাদের চিন্তাভাবনা দিয়ে একে জটিল করে তুলি। একটি ছোট ছিদ্র যেমন একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে, তেমনি আমাদের মনের ভেতরের ছোট ছোট দুর্বলতাগুলোই আমাদের জীবনকে নষ্ট করে দেয়। তাই বাইরে বড় বড় সাফল্যের পেছনে না ছুটে নিজের ভেতরের ছোট ছোট ভুলগুলোকে শুধরে নাও। লোকে বলে খুশি থাকো, কিন্তু তারাই তোমায় খুশি থাকতে দেয় না। যারা তোমার সামনে ভালো সাজে, পেছনে তারাই তোমার ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু তুমি হতাশ হয় না। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় লটারি টাকা নয়, বরং একজন ভালো মানুষের সঙ্গ লাভ করা। এমন মানুষেরা তোমার পাশে থেকে তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। পরিবারের কথা বলো, কখনো কখনো আপনজনেরাই এমন কাজ করে যে তাদের আর আপন বলে মনে হয় না, কিন্তু তুমি তোমার সংস্কারকে আঁকড়ে ধরে থাকো। চিন্তাভাবনা আধুনিক হলেও মানুষের প্রতি তোমার ব্যবহার যেন পুরনো দিনের ভালো মানুষদের মতো হয়। জীবনের কঠিন সময় দেখবে তোমার কাছের মানুষেরাই তোমাকে বাজানোর জন্য ঢোল হাতে তৈরি হয়ে আছে। তাই জীবনের প্রতিটি সম্পর্ককে খুব সাবধানে বাঁচিয়ে রাখো। সাধু একটি নদী দেখিয়ে বললেন, নদীর স্রোতের মতো নিজের জীবনকে চলতে দাও। পরিবর্তনকে ভয় পেও না, কারণ যদি তুমি ভালো হতে পারো তবে পরিবর্তন তোমাকে আরও ভালো কিছু দেবে। যে তোমাকে সত্যিই চাইবে সে তোমার কাছ থেকে কিছু চাইবে না। এই সত্যটা গভীর এবং অটল। যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। ছোট মনের মানুষেরাই এমন ছোট কাজ করে। যদি তোমার আপনজন তোমার সঙ্গ ছেড়ে দেয়, বুঝে নাও তাদের স্বার্থ ফুরিয়ে গেছে। তিনি আরও বললেন, সম্পর্কগুলো প্রজাপতির মতো। যদি তুমি জোর করে তাদের ধরতে চাও তবে তারা মরে যায়। যদি ছেড়ে দাও তবে তারা উড়ে যায়। কিন্তু যদি ভালোবাসার সাথে ধরতে পারো তবে তারা তাদের রং তোমার হাতে রেখে যায়। তুমি শুধুমাত্র সেই কথার জন্য দায়ী যা তুমি বলেছ, তার জন্য নয় যা অন্যেরা বুঝেছে। সম্পর্ক তৈরি করা একটি শিল্প, কিন্তু তা টিকিয়ে রাখা একটি সাধনা। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা শুধু দুজনই জানেন, ঈশ্বর আর আমাদের নিজেদের বিবেক। নিজের স্বার্থের জন্য কাউকে ব্যবহার করো না। মনে রেখো, একমাত্র পিতামাতাই চান যে তাদের সন্তানরা তাদের চেয়েও বেশি সফল হোক। যে ব্যক্তি দুঃখ আর প্রতারণা পাওয়ার পরেও সৎ থাকে, সে ঈশ্বরের সবচেয়ে প্রিয় হয়। শেষ পর্যন্ত তার জয় নিশ্চিত। প্রশংসা শুনে গলে যেও না, ক্রোধে জ্বলে উঠো না, সমালোচনায় উত্তাল হয় না, আর কথায় পিছলে যেও না। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যিনি তোমাকে এখানে এনেছেন তিনিই তোমাকে বাকি পথ দেখাবেন। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে একটি সেতু হয়ে কাউকে বাঁচানো অনেক ভালো। সময় আর সম্মান খুবই অদ্ভুত। যাকে তুমি সম্মান দাও সে তোমাকে সময় দেয় না, আর যাকে তুমি সময় দাও সে তোমার সম্মান করে না। ভালো মানুষ প্রায়শই আঘাত পায়, কারণ তারা অন্যের কাছ থেকে ভালো ব্যবহারের আশা করে। নিজের ভুলটা নিজেই শুধরে নাও, অন্যদের ভুল ধরিয়ে দিও না। জীবনে কখনো হতাশ হও না, কারণ জীবন হঠাৎ করেই সুন্দর মোড় নিতে পারে। বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কটা কথা বললেও আগের মতো আন্তরিকতা থাকে না। মিথ্যা বলে তুমি হয়তো নদী পার করতে পারবে, কিন্তু তোমার সত্য বলার অভ্যাস তোমাকে ডুবিয়ে দেবে। কাঁচের মতো পবিত্র মন সবসময় ভেঙে যায়। আবেগপ্রবণ মানুষেরা সহজে কষ্ট পায়। একজন পরিপক্ক মানুষের তিনটি গুণ থাকে। সে নম্র হয়, তার কথায় মিষ্টতা থাকে, আর তার মুখে আত্মবিশ্বাসের রং দেখা যায়। নিজের গর্বে মত্ত হয়ো না, কারণ উঁচু থেকে নিচে আসতে সময় লাগে না। যখন কঠিন সময় আসে তখন কাছের মানুষদের আশাগুলো ভেঙে যায়। তাই আত্মসম্মানকে কখনো হারিও না। তোমার জীবনের প্রতিটি সকাল কিছু শর্ত নিয়ে আসে, আর প্রতিটি সন্ধ্যা কিছু অভিজ্ঞতা দিয়ে যায়। ভুল জীবনের একটি ছোট পাতা, কিন্তু সম্পর্ক পুরো একটি বই। তাই একটি ভুলের জন্য পুরো বইটাকে ফেলে দিও না। সূর্যের কিরণের মতো আশার কিরণও জীবনের সব অন্ধকার দূর করে দেয়। শান্ত মন নিয়ে জীবনের দিকে তাকাও, সব সমস্যার সমাধান পেয়ে যাবে। সময় আর সত্যের সাথে চলো, দেখবে একদিন সময়ও তোমার সাথে চলবে।
নিজের স্বপ্ন পূরণ করতে সব করো, কিন্তু কখনো হার মেনে নিও না। ঘামের কালি দিয়ে লেখা ভাগ্য কখনো ব্যর্থ হয় না। যখন তুমি কোনো ভালো কাজ করো, তখন ঈশ্বর তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করেন। সৎ আর ধৈর্যের নৌকা কখনো ডুবে না, না মানুষের চোখে আর না নিজের মনে। জীবনের উপার্জন টাকা দিয়ে মাপা যায় না, শেষ যাত্রার ভিড় বলে দেয় যে তোমার জীবন কেমন ছিল। অহংকার আর জেদ জীবনের সবচেয়ে বড় শত্রু। সুখ আর দুঃখ জীবনের দুটি দিক, তাই লক্ষ্যে পৌঁছানোর জন্য ক্রমাগত চেষ্টা করে যাও। পিতা থেকে বড় কোনো উপদেষ্টা নেই, মায়ের ছায়ার চেয়ে বড় কোনো আশ্রয় নেই। ভাইয়ের থেকে ভালো কোনো বন্ধু নেই, আর বোনের থেকে ভালো কোনো শুভাকাঙ্ক্ষী নেই। সবশেষে শুধু এটুকুই বলবো, নিজের কর্মকে সৎ রাখো, কারণ তোমার কর্মই তোমার ভাগ্য। বন্ধুরা, জীবনের আসল শিক্ষা এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে। প্রতিটি মুহূর্তে নিজেকে শুধরে নিলে, ভালোবাসাকে আঁকড়ে ধরলে আর ঈশ্বরে ভরসা রাখলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। যদি এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।